আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخواتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم. আমরা সূরা আন-নাজিয়াত শুরু করেছিলাম। আমরা গতদিন প্রথম 5টা আয়াত পড়ছিলাম। আজকে ইনশাআল্লাহ আরো কিছু আয়াত আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ান-নাজিআতি গারকা ওয়ান-নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহা ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফা تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى. So, আমরা গতদিন যে প্রথম 5টা আয়াত পড়ছিলাম, ওয়ান্নাজিয়াতে গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসাবিহাতি সাবহা ফাসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। তো এইখানে আমরা পড়ছিলাম যে 5টা আয়াতে 5টা বিশেষভাবে মালাইকা অর্থাৎ ফেরেশতাদের শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ওয়ান্নাজিয়াত ওয়ান্নাশিতাত ওয়াসাবিহাত ফাসাবিকাত ফালমুদাব্বিরাত, 5টা নাম। আন্নাজিয়া, আন্নাজিয়াত, আন্নাশিতাত, আসাবিহাত, আসাবিকাত, আল মুদাব্বিরাত। তার মানে ফেরেশতাদের ফাংশনের উপর ডিপেন্ড করে 5টা ক্যাটাগরিতে তাদের নাম উল্লেখ করা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের কাজ উল্লেখ করছেন মূলত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শপথ করেছেন। ওয়ান্নাজিয়াতি গারকা অর্থাৎ যারা তানজিউ আর ওয়াহাল কুফার, যারা কাফিরদের রূহটা টান দিয়ে বের করে। ওয়ান্নাশিতাতি নাশতা, যারা মুমিনদের রূহটা খুব সুন্দর করে সফটলি বের করেন। ওয়াসাবিহাতি সাবহা, যেই ফেরেশতারা সাবিহাত অর্থাৎ আসমান থেকে জমিনে আসে সাঁতার কাটার মতো, সাবিহাত। ফাসাবিকাতি সাবকা, যারা অগ্রগামী হয় অর্থাৎ যারা আকাশ থেকে মাটিতে নেমে আসে, ওয়াহি নিয়ে চলে আসে, এবং এই শয়তানরা যখন এই তথ্যগুলা চুরি করার জন্য যখন প্রচেষ্টা চালায়, তখন তারা তাদের থেকে আগায় চলে যায়, নবীদের কাছে ওয়াহি নিয়ে আসে। এবং ফাল মুদাব্বিরাতি আমরা, এবং আরেকটা গ্রুপ অফ ফেরেশতা যারা হচ্ছে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে,
ম্যানেজ করেন। তো এই কসমের পরেই, এই কসম করার পরে আসতেছে হচ্ছে ইয়াউমুল কিয়ামার বর্ণনা, যেটা আমরা ইনশাল্লাহ আজকে পড়বো। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিআ ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিস্সাহিরা। So, এই আয়াতগুলো আমরা আজকে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা আহ, দেখি, এখানে দেখেন প্রথমেই যে আয়াতটা আছে ইয়াউমা তারজুফুর রাজিফা, পরের তাতবা ওয়ার রাদিফা, এই দুইটা আয়াত যদি আমরা একটু দেখি। এখানে আছে ইয়াউমা, ইয়াউমা, ইয়াউমা বলতে বোঝা যাচ্ছে যে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমা ইয়ানি ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে। আগের সূরাটায় রেফার করেন, সূরা আন-নাবাতে ছিল ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আগের সূরায় যেরকম কিয়ামতের বর্ণনা ছিল, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, অর্থাৎ যখন সূরে ফু দেয়া হবে, ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা আসবা, বের হবা কি আফওয়াজা, গ্রুপ বাই গ্রুপ, আফওয়াজ। তো সেই রকমই এইখানেও ইয়াউমুল কিয়ামার ডেসক্রিপশনটা শুরু হচ্ছে। ইয়াউমা ইয়ানি ইয়াউমুল কিয়ামা, ইয়াউমা মানে কি এখানে ফি ইয়াউমিল কিয়ামা, কারণ এই সূরাগুলাতে মূলত ইয়াউমুল কিয়ামার কথা, ইয়াউমুল হিসাবের কথা বারবার বলা হয়েছে। কারণ কাফিরদের মধ্যে একটা ধারণা ছিল যে কোনো বিচার হবে না, পৃথিবী ধ্বংস হবে না, তাদেরকে আবার বিচারের মুখোমুখি করা হবে না, এই কনসেপ্টটা তাদের মধ্যে ছিল। তারা বিচার দিবসকে ডিনাই করত। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সো বারবার দেখবেন মাক্কি সূরাতে এই ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাবের কথা বলা হয়েছে। এবং আমরা যদি বর্তমান সমাজের সাথেও খেয়াল করি, বর্তমান পৃথিবীতে আমাদের আশেপাশেও যদি তাকাই, দেখব মানুষের মধ্যে আসলে প্রচুর মানুষজন আছে, দেখবেন যে আহ, নামাজ পড়ে, ইসলামিক প্র্যাকটিসগুলো ফলো করার চেষ্টা করে, কিন্তু তারা এমন কিছু কাজ করে যে কাজগুলো দেখে বোঝা যায় তারা যে আসলে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, এটা বোঝা যায় না। তারা হয়তো বিশ্বাস বিচার হইতে পারে, এই জিনিসটা শিকার হয়তো অনেকের মাথায় চিন্তাই করে না। এবং যখন এই বিচারের ভয় কারোর মধ্যে থাকে না, ইয়াউমুল হিসাব, এইটার ভয় কারোর মধ্যে থাকে না, তখন কিন্তু সে যা কিছু তাই করতে পারে। তখন চুরি, ডাকাতি, অর্থ পাচার, খুন, গুম, এইসব যা আছে সকল ধরনের খারাপ কাজ তাদের দ্বারা করা সম্ভব হয়। তো ইয়াউমা জরফু জামান, ইয়ানি ফি ইয়াউমিল কিয়ামা, কি হবে ইয়াউমুল কিয়ামাতে? আগের সূরায় আমরা দেখছি ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, এইখানে দুইটা বর্ণনা আছে। ইয়াউমা ওই দিন কি হবে, তারজুফুর রাজিফা তাতবাহুর রাদিফা, তাহলে দুইটা এইখানে দেখেন ফাইল আছে, একটা হচ্ছে রজিফা আর একটা হচ্ছে রদিফা। রজিফা ফাইল, রদিফা ফাইল। রজিফার ফেইল কি, তারজুফু। রদিফার ফেইল কি, তাতবাউ। ঠিক আছে, অর্থাৎ এই তাতবাউর ডুয়ার, তাতবাউ কে করতেছে আর রদিফা করতেছে, আর তারজুফু কে করতেছে, রজিফা করতেছে। তাহলে এখন আমরা একটু যা বোঝার চেষ্টা করি যে তারজুফু অর্থটা কি। রজাফা ইয়ারজুফু, ইয়ারজাফু, রাজাফা ইয়ারজাফু, রাজাফা ইয়ারজাফু ফাহুয়া রজিফুন। রজাফা ইয়ারজাফু, যে এটা করবে তাকে বলা হবে আর রজিফ, আর রজিফু। আর যখন এটা মুয়ান্নাসে যাবে, স্ত্রীবাচকে যাবে, তখন এটা হয়ে যাবে আর রজিফা। তাহলে রজাফা ইয়ারজুফু থেকে ফাইলটা হচ্ছে রজিফ, কিন্তু যখন এটা মুয়ান্নাস হয়ে যায়, স্ত্রীবাচক, তখন এটা হয়ে যায় রজিফা, এটা তা মারবুতা অ্যাড হয়ে যায়। তাহলে রজাফা ইয়ারজাফু ফাহিয়া রজিফা।
তাহলে যে এটা করতেছে এখন রজাফা মানে কি? রজাফা মানে কি? রজাফা ইয়ারজাফু মানে হচ্ছে তাহার রাকা, মুভ করা। ওয়াদ তারাবা, ওয়াদ তারাবা অর্থাৎ আঘাতপ্রাপ্ত হওয়া। ইদরাবান শাদীদান, অনেক জোরে আঘাতপ্রাপ্ত হওয়া, অনেক জোরে আঘাতপ্রাপ্ত হওয়া। মুভ করা, কাঁপা। ঠিক আছে, এটা হচ্ছে রজাফা ইয়ারজাফু। তাহলে বোঝা যাচ্ছে একটা কম্পনকারী, আচ্ছা, যে কাঁপতেছে, রাজিফা মানে তাহলে যে এইভাবে মুভ করতেছে, এইভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বা এরকম ভাবে যে মুভ করতেছে, কাঁপতেছে। তার মানে এরকম যে কাঁপে সে কাঁপতে থাকবে, এই হচ্ছে অর্থটা এরকম যে ইয়াউমা তারজুফুর রাজিফা। এরপরে যে শব্দটা আছে তাতবাউহার রাদিফা, তাতবাউ শব্দটা আমরা জানি তাবিয়া ইয়াতবাউ শব্দ থেকে আসছে, যেটা অর্থ হচ্ছে অনুসরণ করা। তাবিয়া ইয়াতবাউ মানে অনুসরণ করা, তাবে এটা আমরা অনেকবার পড়ছি, সেটা আমরা না যাচ্ছি আমার। তাহলে তাতবাউ, তাতবাউহা অর্থাৎ এই রজিফাকে, এখান থেকে আসলে দেখেন তাতবাউ, যেহেতু স্ত্রীবাচক আছে তাতবাউ, এর সাথে একটা হা যোগ হয়েছে, অর্থাৎ তাতবাউহার রজিফাতা। এই রজিফাকে, এই হাটা হচ্ছে এখানে রজিফা। ঠিক আছে, আগের আয়াতে যে রাজিফা শব্দটা ছিল সেটা হচ্ছে এখানে মাফুল। সো এটা হচ্ছে মূলত এখানে হা, এই হাটা হচ্ছে আর রাজিফা। আর এটার ফাইলটা কি? ফাইলটা হচ্ছে আর রদিফা। তাহলে দেখেন, ভার্ব তাতবাউ, হা হচ্ছে অবজেক্ট, রদিফা হচ্ছে সাবজেক্ট। তাহলে অনুসরণ করবে, অর্থাৎ এই রজিফাকে অনুসরণ করবে রদিফা। ঠিক আছে, তাহলে প্রথমে রজিফা হবে, রজিফা একটা পাক্কা শেক করবে, কাঁপবে, এবং তাকে অনুসরণ করবে আর রদিফা। তাহলে রদিফা মানে কি? এরপর আমরা দুইটা আয়াতের অর্থ আমরা ব্যাখ্যায় যাব। রদিফা, আচ্ছা, রদিফা হচ্ছে, দেখেন এখানে আমরা যদি এই জায়গাটায় আসি, রদিফা, রদাফা ইয়ারদাফু, ইয়ারদুফু, রদাফা ইয়ারদুফু, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে রাকিবা খালফাহু, অর্থাৎ কারো পেছনে আরোহণ করা। একটা মোটরসাইকেল যখন কেউ চালায়, ধরেন আমি মোটরসাইকেল চালাচ্ছি, আমার পেছনে আরেকজন বসছে, এই যে পেছনে যে বসলো সে হচ্ছে রদাফা করলো, অর্থাৎ পেছনে বসা। এটা হচ্ছে লিটারাল মিনিং। তা তাবিয়াহু অনুসরণ করা। ঠিক আছে, রদাফা মানে হচ্ছে অনুসরণ করা। রদাফা মানে অনুসরণ করা, পেছনে বসা, ফলো করা। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে রদিফা। সো তাইলে রদাফা ইয়ারদুফু, যে এটা করতেছে তাকে বলা হবে কি? ফাহুয়া আর রদিফ, এবং ফাহিয়া রদিফা। তাহলে যে করবে তাকে রদিফা বলবে। ঠিক আছে, তাইলে আমরা যদি এটাকে এখন মিনিং করি এই আয়াতটাকে, আচ্ছা এখন এখানে একটা জিনিস, বিফোর আই মুভ অন টু দ্যাট, সেটা হচ্ছে আরেকটা শব্দ আছে দেখেন এখান থেকে, যে রদিফা ইয়ারদুফু থেকে, সেটা হচ্ছে মুরাদিফ। আমরা এই শব্দটা অনেক সময় বলি, দেখবেন মুরাদিফ। মুরাদিফ মানে হচ্ছে সিনোনিম, সমার্থক শব্দ। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি বলি নাজরা বাসারা, সিনোনিম। ঠিক আছে, মানে একই রকম, অর্থাৎ অর্থ অনুসরণ করতেছে। ওকে, নাজারা ও বাসারা। ঠিক আছে, তারপর ধরেন আসাদ ও উসামা, সিংহ, দুইটাই সিংহ। ঠিক আছে, সো এরকম, অর্থাৎ অর্থ অনুসরণ করতেছে। মুরাদিফ একই শব্দ থেকে আসছে, একই রুট থেকে আসছে। তাইলে আমরা যদি এখন এই আহ, আরেকটা জিনিস একটু বলে আসি, তাহলে রজাফা যে শব্দটা ছিল, যখন বলা হয় রজাফাল কলব, অর্থাৎ কলব রজাফা করতেছে, তার মানে হচ্ছে ইদতরা বা মিনাল ফাজিয়া, অর্থাৎ ভয়ে, ভয়ের ফলে, মানে ভয়ে যখন বুক ধড়ফড় করতে থাকে, এটা হচ্ছে রজাফাল কলব। বুঝতে পারছেন? সো রজাফাল কলব হচ্ছে ইদতরা বা মিনাল ফাজিয়া, যে ভয়ে যখন হার্টবিট করতে থাকে, ওকে, খুব বেশি প্যালপিটেশন করতে থাকে, এইটা, এই যে কম্পনটা হচ্ছে,
এটা হচ্ছে রজাফাল কল্ব। সো তাহলে রজাফা মানে কি বুঝতেছেন তো? জিনিস হচ্ছে কাপা, মুভ করা, শেক করা। এটা হচ্ছে রজাফা। আর আর রাজিফা বলতে এখানে বোঝানো হচ্ছে আর নাফকাতুল উলা ফি সুর ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিনে প্রথম যে ফুটা দেয়া হবে সিংহাতে, অর্থাৎ ট্রাম্পেটে যে ব্লো করা হবে প্রথমবারের মতো, সেটা হচ্ছে রাজিফা, প্রথমটা নাফকাতুল উলা। আর আর রদিফা হচ্ছে, যেহেতু এটা অনুসরণ করবে রজিফাকে, এটা হচ্ছে আর নাফকাতুল সানিয়া ফি সুর ইয়াউমুল কিয়ামা, দ্বিতীয়, দ্বিতীয় নাফখা, দ্বিতীয় ফু, দ্বিতীয় যে ফুটা দেয়া হবে, দ্বিতীয় যে এটা করা হবে, এইটা হচ্ছে আর রদিফা। তাইলে কিয়ামতের দিনে দুইবার ফু দেয়া হবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, এবং এই ফুটা দেয়া হবে দুইবার। আর নাফখাতুল উলা ফাহিয়া রাজিফা, আর নাফখাতুল সানিয়া ফাহিয়া রাদিফা। ঠিক আছে, আল কোরআনে এই দুইটা নাফখাকে দুইটা বিশেষ নামে ডাকা হয়েছে। প্রথম নামটা হচ্ছে দেখেন আর রাজিফা, প্রথম নামটা আর রাজিফা। আর রাজিফা হচ্ছে প্রথম নাম, আর দ্বিতীয় নামটা হচ্ছে আর রাদিফা। তাহলে প্রথম যখন আর রাজিফা তারজুফু করবে, অর্থাৎ আর রাজিফা যখন কাঁপা শুরু করবে, অর্থাৎ এই যে ফুটা দেয়া হবে এবং শেক করা শুরু হবে এই ইয়াটা, তখন কি আবার নাফখাতুল উলা ফাহিয়া নাফখাতুল উলা, এই সময় কি হবে? ইয়াদ তারিবুন নাসু ওয়া ইয়ারতাইশুন, ইয়াদ তারিবুন নাসু, অর্থাৎ মানুষ কাঁপতে থাকবে, মানুষ ভয়ে কাঁপতে থাকবে। ঠিক আছে, এবং হার্টবিট যেভাবে কাঁপতে থাকে ঠিক মানুষ এভাবে ভয়ে কাঁপতে থাকবে প্রথম যখন ইয়াটা হবে। এবং আর রাদিফা, এবং দ্বিতীয়টা যখন আর নাফখাতু সানিয়া, এটা যেটা তাবিয়া করবে, অর্থাৎ এই আর রাজিফাকে তাবিয়া করবে এই রদিফা, তখন কি হবে? ইয়াখরুজুন নাসু মিন কুবুরিহিম, তখন মানুষ তার কবর থেকে বের হইতে শুরু করবে। ঠিক আছে, সো বাস হবে, তখন পুনরুত্থান হবে। তাহলে আর রাজিফা আর রদিফা দুইটা জিনিস। তাহলে মালাইকাদের শপথ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি চলে গেলেন এখানে ইয়াউমুল কিয়ামার বর্ণনায়। এবং কি বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। তাহলে প্রথমে জিনিসটা কি দাঁড়াচ্ছে? ইয়াউমা তারজুফুর রাজিফা ইয়াউমা ইউনফাখু ফি সূরিন নাফকাতাল উলা আল্লাতী ইয়ারতাজিফু লাহা কুল্লা শাই, অর্থাৎ প্রথম যখন সূরে, অর্থাৎ সিংহাতে ফু দেয়া হবে, প্রথম ফু দেওয়ার পরে প্রথম এটার পরে কি হবে? ইয়া আল্লাতী ইয়ারতাজিফু, এটা সবকিছুকে তখন কাঁপাইতে শুরু করবে, কম্পন শুরু হয়ে যাবে। এভরিথিং উইল শেক, সব কিছু ভয়ে কাঁপতে থাকবে, হ্যাঁ কুল্লে শাই, সব কিছু। এটা হচ্ছে প্রথমটা, ইয়াউমা তারজুফুর রাজিফা। আর তাতবাউহা রাদিফা তাতি বাদাহা, এটার পরে কি হবে? আর নাফখাতু সানিয়া, দ্বিতীয় নাফখা, দ্বিতীয় ফু, ওয়াহিয়ান নাফখাতুল কিয়াম মিনাল কুবুর, এবং এটা হবে কবর থেকে দাঁড়ানোর জন্য। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে প্রথম দুইটা জিনিস, প্রথম দুইটা আয়াতের যে অর্থ। তাহলে ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা। ঠিক আছে, এবং দেখেন এই এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দগুলো ইউজ করছেন, প্রথমে ফেরেশতাদেরকে বুঝাইতে নাজিয়া, তার নাশিতা, তার সাবিহা, এরপরে এই নাফখাতুল উলা নাফখাতুল সানিয়াকে বর্ণনা করার জন্য আল্লাহ বলছেন রাজিফা আর রাদিফা। শব্দের ব্যবহারগুলো একটু খেয়াল করবেন। তো এরপরে আমরা যাচ্ছি পরের আয়াতে, পরের দুইটা আয়াত, কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা, ইয়াউমাইযি ওয়াজিফা, আচ্ছা, কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা। ইয়াউমাইযিন আমরা জানি যে সেই দিন, আমরা জানি যে কোনো শব্দের এই টাইমগুলোর পরে, জরফ জামানের পরে ইজিন লাগাই দিলে ওই দিন বোঝা, যেমন ইয়াউমা ইজিন, হিনা ইজিন, সা ইজিন। হ্যাঁ, তাহলে কলবের বহুবচন কুলুব, এটা আমরা জানি। তাহলে তাহলে কুলুবু, কুলুব অর্থাৎ হৃদয় সমূহ, হৃদয় সমূহ। কুলুবি, কুলুবি ইয়াউমাইদি ওয়াজিফা, কুলুবি ইয়াউমাইদি ওয়াজিফা, হার্টগুলা কি হবে? ওয়াজিফা হবে। ঠিক আছে, ওই দিন অর্থাৎ ফি
দালিকাল ইয়াউম, ওই দিন, অর্থাৎ ফিয়াউমিল কিয়ামা। তাহলে কি হবে? ফিয়াউমিল কিয়ামা, ইয়াউমিল কিয়ামাতে কি হবে? কুলুবুই, কুলুব গুলা কি হবে? অর্থাৎ এই দিনে কি হবে? কুলুব গুলা ওয়াজিফা হয়ে যাবে। অর্থাৎ ওয়াজাফাত কুলুব, আমরা এভাবে বলতে পারি। তো ওয়াজিফা মানে কি? ওয়াজিফা মানে কি? ওয়াজাফা ইয়াজিফু, ওয়াজাফা ইয়াজিফু, ওয়াজাফা ইয়াজাফু মানেও ঈদ তরাবা, অর্থাৎ কাঁপতে থাকা। খফা কাল কলব, কাপা। যেমন ওয়াজাফার রাজুল যদি আমরা বলি, এর মানে হচ্ছে সাকাতা মিনাল খাউফ, ভয়ে কেউ যখন পড়ে যায়। ভয়ে অনেক সময় হয় না যে ভয়ে মানুষ হচ্ছে কি জানে বলে মূর্ছা যাওয়া, যেটা যে ভয় পায় মানুষ পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এই সাকাতা মিনাল খাউফ, এটা হচ্ছে ওয়াজাফা, ওয়াজাফার রাজুল। তাহলে হৃদয় সমূহ ওই দিন কি হবে? ওয়াজিফা হবে, অর্থাৎ ভয়ে কাঁপতে থাকবে। হৃদয় সমূহ ভয়ে কাঁপতে থাকবে। তাহলে দেখেন আগের আয়াত দুইটাই ছিল ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউর রাদিফা, নাফখাতে ফু দেওয়ার পরে কি হবে? সব কিছু কাঁপতে থাকবে, সব কিছু ভয়ে ইয়া করে কাঁপতে থাকবে, রাইট? আর এইখানে দেখেন স্পেসিফিকলি হৃদয়ের কথা বলা হচ্ছে, যে হৃদয় সমূহ, মানুষের হৃদয় সমূহ কাঁপতে থাকবে। কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা, হৃদয় সমূহ ওই দিন কাঁপতে থাকবে, ভয়ে আতঙ্কিত হবে। ঠিক আছে। আবসারুহা খাশিয়া, এর পরের আয়াতে আছে আবসারুহা খাশিয়া। আবসার, বাসারের বহুবচন আবসার, অর্থাৎ এই হার্টের, হার্টগুলা যাদের, তাদের চোখ সমূহ, দৃষ্টিশক্তি, আবসর অর্থাৎ আয়ুন, আবসরুহা কি হবে? খাশিয়া হবে। এটা আমরা জানি সবাই, খাশিয়া শব্দের অর্থ খশা ইয়াকশা, খশা ইয়াকশাউ, অর্থাৎ জাল্লা ওয়া খাফা, অর্থাৎ হিউমিলিয়েট হওয়া, ভয় পাওয়া। ঠিক আছে। চোখ সমূহ কি হবে? খাশিয়া হবে, অর্থাৎ চোখ সমূহ হিউমিলিয়েটেড হবে, হাম্বল হবে। আবসরু আসহাবিয়া দালিলা ওয়াল হাকির, অর্থাৎ দৃষ্টিশক্তি তখন নত হবে, হিউমিলিয়েট হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন, খাসিয়া আর খাফা এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। খাসিয়া ও খাফা, খাফা মানেও ভয় পাওয়া, খাসিয়া মানেও ভয় পাওয়া। খাফা মানে হচ্ছে এমন ভয়, ধরেন আপনি জানতেও পারেন নাও জানতে পারেন। ধরেন এই জায়গায় সামনে গেলে আমার ছিনতাইকারী ধরতে পারে, আমি শিওর না, হইতেও পারে নাও হইতে পারে। এটা হচ্ছে সাধারণ অর্থে খফ, যে কোনো জেনারেল ভয়ের টার্ম হচ্ছে খফা। ঠিক আছে। আর খসা ইয়াকশা যেটা, এই ভয়টা হচ্ছে, অনেক ক্ষেত্রে এই ভয়টা দ্বারা বোঝানো হয় হচ্ছে আপনি জানেন, আপনি জানেন যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, এটা হবে। ঠিক আছে, যেটা হবেই, তখন আমার এলমটা আছে, যে আমি জানি নিশ্চিতভাবে, আমি বলতেছি এই ঘটনাটা ঘটবে। আর খাফা হচ্ছে আমার কাছে এই তথ্য কনফার্ম থাকতেও পারে, নাও থাকতে পারে। খসার আরেকটা মিনিং হচ্ছে নত হওয়া, বিনয়ী হওয়া, আল্লাহর সামনে রুকু করা, ইয়ার কাউ, অর্থাৎ মাথা নত করা। এটা হচ্ছে খসা। যেমন আমরা যে বলি নামাজে খুশুর কথা, এই খুশু মানে কিন্তু শুধুমাত্র ভয় নাই, খুশু মানে হচ্ছে হাম্বল, হিউমিলিটি, নত হওয়া। ঠিক আছে। এবং এখন এটা আপনারা ইয়াটা বুঝতে পারবেন, দেখবেন অনেক সময় এই যে এখানে কুলুবের সাথে সাথেই আবসারুহা খাসিয়া বলা হয়েছে। অনেক সময় দেখবেন যে যখন কেউ কোনো অপরাধ করে, আমি এক্সাম্পলটা দেই, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা আমি জানি না। ধরেন অনেক বাচ্চারা অনেক সময় ধরেন একটা ভুল করে ফেলছে বা অপরাধ করে ফেলছে, ঠিক আছে। এখন সে বাবা মার সামনে যে যে ভয় দাঁড়ায় না, মানে এরকম একটা ঘটনা ঘটে ফেলছে, একটা বাচ্চা ধরেন ফর এক্সাম্পল কোনো একটা কিছু ফেলে দিছে বা কোনো একটা কিছু ভেঙে ফেলছে। তো সে প্রথমে থেকে কিন্তু ভয় পায়, জানলাত বাবা মা কি করবে, বকাঝকা করবে কিনা। তো তখন কি হয়, তার হার্টে প্রথমে একটা যে কাঁপন হয়, এটা হচ্ছে অনেকটা ওয়াজিফা, মানে হার্টটা ওয়াজিফা করলো। সেকেন্ড কি হয়, সে যখন বাবা মার সামনে যায়, তখন বাপ মা যখন ডেকে বলে এই এটা কে করছে, তখন দেখা যায় যে বাচ্চারা কিন্তু চোখের দিকেও তাকায় না, মাথার চোখটা নত করে রাখে না, যে চোখের দিকেও তাকাচ্ছে না, তার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করতেছে। এইটা হচ্ছে খাসিয়া। তাহলে সিকোয়েন্সটা খেয়াল করেন,
কুলুবু ইয়াউমাইযু ওয়াজিফা আবসারুহা খাশিয়া। আচ্ছা, এই সূরায় একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখেন। সূরার শুরুতে আন্নাজিয়া আন্নাশিতা কি করে এই ফেরেশতারা? রূহকে টান দিয়ে বের করে, তাই না? অর্থাৎ আন্নাজিয়া যারা, তারা হচ্ছে সেই ফেরেশতারা কাফিরদের রূহ বের করতেছে, আর নাশিতাত মুমিনদের রূহ বের করতেছে। তাহলে রূহ আসলো। এরপর এখানে কলবের কথা বলা হচ্ছে, কুলুবু ইয়াউমাইযু ওয়াজিফা আবসারুহা খাশিয়া। এবং এই সূরার লাস্টে আর একটা আছে যে ওমান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে তার নফসকে, প্রবৃত্তি থেকে বিরত, নফসের ইয়া থেকে সেই বিরত থাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তাহলে প্রথমে রুর কথা আছে, যে রু টান দিয়ে বের করতে, সেকেন্ড আসছে কল, থার্ড আসছে যে নাফস। তিনটা স্পেসিফিক জিনিস, রুহ, কলব এবং নাফস। আমরা ইনশাআল্লাহ যখন ওই আয়াতটা পড়বো তখন আমরা এই তিনটার মধ্যে আসলে রিলেশন কি, রুহ, কলব এবং নাফস, সেটা আমরা ইনশাআল্লাহ ওই দিন আপনাদের সামনে সিম্পলি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, অর্থাৎ এই কল্পগুলা কাঁপতে থাকবে, এই হৃদয়গুলা কাঁপতে থাকবে ভয়ে, আতঙ্কে, অর্থাৎ কোনো একটা অপরাধ করছে, অপরাধ করার কারণে ওই দিন এরা, এদের হৃদয়গুলা কাঁপতে থাকবে, এবং দৃষ্টিশক্তি তখন, চোখ তখন নিচের দিকে তাকায় থাকবে, অর্থাৎ মাথা নিচু থাকবে। ঠিক আছে, জাস্ট এই জিনিসটা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে আহ, মানে সিনারিওটা ধরতে পারবেন। আচ্ছা, তাহলে এই দুইটা আয়াত হলো। এরপরে আমরা যাই পরের যে আয়াতটা, ইয়াকুলুনা। তাহলে এই আমরা ডেসক্রিপশনটা পাইলাম। এখন আমরা যাই পরবর্তী তার কি হইতে যাচ্ছে এই এই দিনে, ইয়াউমুল কিয়ামাতে। ইয়াকুলুনা, তারা বলবে, আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না আইদামান নাখিরা। ইয়াকুলুন, তারা বলবে, ইয়াকুলুন এটা আমরা জানি, কলা ইয়াকুলু, হুম ইয়াকুলুন, মান হুম, এরা কারা? এরা কারা? এরা কোথা থেকে আসবে? এরা হচ্ছে এই কুফার যারা এই ইয়াউমুল কিয়ামাকে, ইয়াউমুল হিসাবকে অবিশ্বাস করে। এবং বারবার কেন মাক্কি সূরাতে এই ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাবের কথা বলা হয়েছে, এবং আমরা কেন বারবার বলতেছি যে আসলে আমরা আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু দেখেন এখন ব্যাপারটা হয়েছে কি, আমাদের আসলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই আল্লাহকে বিশ্বাস করা হয়ে গেছে একটা ঐতিহাসিক ঘটনার মতো। যে আচ্ছা ঠিক আছে, এটা হইছে, এটা আছে, ওকে, আল্লাহ আছে। কিন্তু আল্লাহ যে আছেন এবং আল্লাহকে যে মানতে হবে, ইয়াউমুল কিয়ামা যে হবে, আচ্ছা হবে, মানে এটা একটা এরকম একটা আমাদের মধ্যে ইয়ে হয়ে গেছে। কিন্তু এটা যে আসলে ভয়াবহতা, এইটা কিন্তু মানুষ অনুধাবন করে না। এই জন্য কিন্তু বারবার মাক্কি সূরাতে শুধুমাত্র এই ইয়াউমুল কিয়ামার কথা অনেক বেশি বলা হয়েছে। অন্যান্য তাওহীদের পাশাপাশি, ঈমানের পাশাপাশি, আল্লাহর তাওহীদের পাশাপাশি দেখবেন অনেকবার ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাবের কথা বলা হয়েছে। সো ইয়াকুলুন, ইয়াকুলুন আল কুফার কি বলবে? তার একটা প্রশ্ন করবে। ইসমুল ইস্তিফহাম, এখানে এখানে হামজাতুল, এখানে হামজাতুল ইস্তিফহাম, হারফুল ইস্তিফহাম আছে। তাহলে ইয়াকুলুন আল কুফার, তারা বলবে বা তারা বলে, দুইটা অর্থই হইতে পারে। তারা বলতেছে কি, আ, ইস্তিফহাম, ঠিক আছে, ইস্তিফহাম, প্রশ্ন করা হচ্ছে, হারফ, হামজাতুল ইস্তিফহাম, ইন্না, ইন্না লা মারদুদুন ফিল হাফিরা, আমরা নিশ্চয়ই, আমরা, ইন্না আপনারা জানেন, ইন্না না, ইন্না, ইন্না প্লাস না, এটা হয়ে গেছে ইন্না, নিশ্চয়ই আমরা, লা জোর দেওয়ার জন্য দেয়া হচ্ছে লা, অবশ্যই, লা প্লাস মারদুদুন, শব্দটা হচ্ছে মারদুদুন ফিল হাফিরা। সো এটা কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক, অর্থাৎ একটা ইস্তিফহাম, প্রশ্ন করা হচ্ছে। আইন্না লামারদুদুন ফিল হাফিরা, আইন্না আইজা কুন্না আইদামান নাখিরা। আচ্ছা, এখানে দেখেন, তাহলে আমরা, আমাদের, নিশ্চয়ই আমরা, মারদুদুন এবং হাফিরা, হাফিরাতে মারদুদুন হব। তাহলে মারদুদুন মানে কি? এবং এটা প্রশ্ন করা হচ্ছে, আমরা কি আসলেই এটা হব? মানে সেন্সটা এরকম, যদি আপনি বাংলা করেন, ইন্না লামারদুদুন ফিল হাফিরা, আমরা কি আসলে এই জিনিসটা হবে, হাফিরাতে আমরা মারদুদুন হব? তাহলে মারদুদুন অর্থটা কি দেখেন। মারদুদুন শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি, এটা বেসিক্যালি এরকম, মারদুদ প্লাস ওয়াউনুন, বহু বচন, যেহেতু ইন্না আছে,
জামা, মুফরাদ হচ্ছে মারদুদ, আর জামা হচ্ছে মারদুদুন। তাহলে আমরা আগে দেখি এখন মারদুদুন অর্থটা কি। তাহলে মারদুদ অর্থটা কি, মারদুদ অর্থটা যদি আমরা পাই তাহলে মারদুদুন বুঝে যাবো। তো বোঝাই যাচ্ছে এটা ইসমুল মাফুল, ইসমুল ফাইল না ইসমুল মাফুল। সো বেসিক্যালি এটা রুট হচ্ছে রদ্দা ইয়ারুদ্দু, ফাহুয়া রদ্দুন ওয়া মারদুদুন। রদ্দা ইয়ারুদ্দু এই ফেলটার ইসমুল ফাইল হচ্ছে রদ, রদ। আর ইসমুল মাফুল হচ্ছে মারদুদ, মারদুদ। যেমন ধরেন কতালা ইয়াকতুলু ফাহুয়া কাতিলুন, অর্থাৎ যে কতল করবে তাকে বলা হচ্ছে কাতিলুন, আর যা যে কতল হবে তাকে বলা হবে মাকতুলুন। ঠিক আছে। সিমিলারলি হামিদা ইয়াহমাদু ফাহুয়া হামিদুন, ইসমুল ফাইল। যে প্রশংসা করবে, যে হামিদা করবে তাকে বলা হবে হামিদ। আর যে প্রশংসিত হবে তাকে কি বলা হবে, ফাহুয়া মাহমুদুন, ফাহুয়া মাহমুদুন, অর্থাৎ যাকে প্রশংসা করা হচ্ছে। ঠিক আছে। যেমন কারিহা ইয়াকরাহু ফাহুয়া কারিহুন ওয়াহুয়া মাকরুহুন, অর্থাৎ যাকে ঘৃণা করা হচ্ছে। সো মাফউল যে ফর্মটা আছে, অর্থাৎ আমরা যখন পড়ি তখন আমরা নর্মালি বলি ফালা, ইয়াফালু, ফিলুন, ফাহুয়া, ফাইলুন, ওয়া মাফউলুন। সো মোটামুটি এই পাঁচটা ফর্ম জানলে যে কোনো শব্দের আসলে সবকিছু বের করে ফেলা যায়। সো ফালা ইয়াফালু ফেইলুন, অর্থাৎ ফেইলুন মুদারি, ফিলুন মাদি, পাস্ট টেন্স, ফিলুন মুদারি। তারপরে আছে হচ্ছে মাজদার, তারপরে ইসমুল ফাইল, ইসমুল মাফউল। তাহলে মারদুদুন হচ্ছে রদ, যে ভার্বটা আছে এইটার ইসমুল মাফউল ফর্ম মারদুদ। তাহলে দেখেন এটা ইসমুল মাফউল ফর্ম। রদ মানে কি, রদ্দার দুইটা অর্থ, একটা হচ্ছে ফেরত যাওয়া, আর যা আদা আজ, এটা একটা ফেরত যাওয়া, সরি তিনটা অর্থ মূলত। আর যা আদা, এটা হচ্ছে প্রথম অর্থ, অর্থাৎ ফেরত যাওয়া, যেই পথে আসছে সেই পথে ফেরত গেছে, এটা হচ্ছে রদ্দা। আরেকটা অর্থ হচ্ছে জবাব দেয়া, আজাবা, আজাবা ইয়াজিবু, জবাব দেয়া। ঠিক আছে। হ্রদের আরেকটা অর্থ হচ্ছে রিজেক্ট করা, অস্বীকার করা, ডিনাই করা, বাতিল করে দেয়া, এটা হচ্ছে রদ। আমরা বলি না যে রদ হয়ে গেছে, এটা আরবি শব্দ। এই হুকুমটা রদ হয়ে গেছে, তার মানে রদ মানে বাতিল করা। তিনটা অর্থ রদের, একটা হচ্ছে ফেরত যাওয়া, আরেকটা হচ্ছে জবাব দেয়া, আরেকটা হচ্ছে বাতিল করে দেয়া। হ্যাঁ। সো তাহলে মারদুদুন মানে এখানে হচ্ছে ফেরত যাওয়া, অর্থাৎ আমাদেরকে ফেরত পাঠানো হবে। ইন্না লামারদুদুন, আমাদেরকে কি ফেরত পাঠানো হবে, আমরা কি ফেরত যাব। কোথায়? ফিল হাফিরা, হাফিরাতে। আমরা কি হাফিরাতে ফেরত যাব। ঠিক আছে। আমরা কি হাফিরাতে ফেরত যাব। তাইলে এখন এটা একটা প্রশ্ন করতেছে এই কাফিররা। এখন দেখেন এইখানে এখন তাহলে আমাদের সেকেন্ড যে নতুন শব্দ সেটা হচ্ছে হাফেরা। দেখেন আমাদের কিন্তু এই সূরার শুরুতে অনেকগুলো নতুন শব্দ আসতেছে, আপনারা নতুন শব্দগুলো আস্তে আস্তে মুখস্থ করে ফেলেন এবং বারবার পড়লে দেখবেন এটা মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আর যেহেতু আমরা প্রতি এক সপ্তাহ পর পর ক্লাসগুলো করি, সো সেহেতু একটা সুবিধা হচ্ছে যারা মুখস্থ করতে চান তারা কিন্তু ইজিলি এই সূরাগুলা, ছোট ছোট আয়াত, এগুলো মুখস্থ করে ফেলতে পারেন। 7 দিনে প্রতিদিন 3-4 বার করে যদি শুধু রিপিট করেন, পড়তে থাকেন, রিপিটেশন, এই 5টা গ্রুপ অফ ওয়ার্ড আয়াত, যেমন আমরা আজকে তো 6-7টা আয়াত পড়ছি, 7টা আয়াত পড়তেছি। এই 7টা আয়াত যদি আপনি প্রতিদিন 2-3 বার বসে 5-6 বার করে রিপিট করেন, খালি দেখে দেখে যদি রিপিট করেন না, দেখবেন যে এটা আল্লাহর রহমতে এটা ব্রেনে চলে আসছে। ঠিক আছে, নাজেরা পড়ার মতো, জাস্ট বারবার দেখে দেখে পড়তে থাকবেন, দেখবেন যে এটা অটোমেটিক ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এবং নামাজে যখন পড়বেন দেখবেন অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। তো তাহলে আমরা যখন ফেরত যাব, কিসে ফেরত যাব, ফিল হাফিরা। এখন হাফিরা মানে কি, হাফিরা যে শব্দটা আছে এটার রুট হচ্ছে হাফারা ইয়াহফিরু, হাফারা ইয়াহফিরু, হাফারা ইয়াহফিরু। এটা মানে হচ্ছে আহ, মাটি কোদাল দিয়ে মাটি খোঁড়া। ঠিক আছে, কোদাল দিয়ে মাটি খোঁড়া। এটা হচ্ছে যেমন এখান থেকে একটা শব্দ হচ্ছে হুফরা, এখান থেকে একটা শব্দ আসছে হুফরা। যেমন ওই যে যখন সৌদি আরবে ওই রিয়াদে যখন মেট্রো রেলের কাজ চলতেছিল, তখন লোকজন বলতো যে কুল্লু শাহরে সাউই হুফরা, অর্থাৎ সব রাস্তায় গর্ত করতেছে খালি, সাউই হুফরা। হুফরা মানে গর্ত।
হ্যাঁ, এটা কবরের অর্থেও ইউজ হয়, কবর তো আসলে একটা গর্ত। সো মূলত কনসেপ্ট হচ্ছে হাফারা ইয়াহফির হচ্ছে যে মাটিগুলা যেটা থাকে, ডাস্ট, এই মাটিগুলা খুঁড়ে 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 উঠানো। ঠিক আছে, এইটা হচ্ছে আহ, হাফারা ইয়াহফিরু, কোদাল দিয়ে মাটি উঠানো, এটা হচ্ছে হাফারা ইয়াহফিরু। তাহলে আইন্না লামারদুদুনা ফিল হাফির, অর্থাৎ আমাদেরকে যখন এই জায়গায় ফেরত নেওয়া হবে, ফেরত যাওয়া হবে। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থটা হচ্ছে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, ইয়ানি কানু ইয়াকুলুন, তারা বলতো ফিদ দুনিয়া ইনকার আল্লিল বাস, পুনরুত্থানকে অস্বীকার করে তারা দুনিয়াতে থাকা অবস্থায় বলতো, কি বলতো? আনারজিউ বাদাল মাউত, মৃত্যুর পরে আমরা কি ফিরে যাব? আহিয়ায়ান, জীবিত অবস্থায়, কামা কুন্না কবলাল মাউত, অর্থাৎ মৃত্যুর আগে আমরা যেরকম ছিলাম জীবিত অবস্থায়, ঠিক সেরকম ভাবে কি আমাদেরকে আবার ফেরত দেওয়া হবে? হুম। সো এটা হচ্ছে আহ, এই আয়াতটার অর্থ। এবং এখানে একটা জিনিস দেখেন, আরবিতে একটা ফ্রেজ ইউজ হয়, রাজা আল মুসাফির, অর্থ, অর্থাৎ একজন মুসাফির ফেরত আসছে, তার একটা ফ্রেজ হচ্ছে রজা ফিল হাফিরা। রজা ফিল হাফিরা মানে হচ্ছে রজা মিন হাইসু জাআ, অর্থাৎ সে যেখান থেকে আসছিল সেখানে আবার ফেরত গেছে। ঠিক আছে, অর্থাৎ জীবন্ত অবস্থা থেকে তাকে মৃত্যু মৃত করা হয়েছিল, আবার তাকে জীবন্ত করা হবে, ওইটাই হচ্ছে হাফেরা। অর্থাৎ ওই ডাস্ট থেকে আবার তাকে আগের অবস্থায় ফিরে নেওয়া হবে, অর্থাৎ মানুষকে যে ডাস্ট থেকে তৈরি করেছে, মাটি থেকে, সেই মাটিতেই আবার তাকে ফেরত নেওয়া হবে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা হচ্ছে এখানে আসছে। তাহলে হাফিরার অর্থটা আমার ধারণা আপনারা এখন মোটামুটি বুঝতে পারছেন। এখন এইখানে আরেকটা জিনিস দেখেন, আরেকটা আয়াত আছে আল কোরআনে, যেটা সাধারণত ওই মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে আমাদের সমাজে দেখছি পরে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সো এই আয়াতটা আছে, এটা সূরা তহাতে আছে। সো এটার সাথে যদি একটু কানেক্ট করেন এই আয়াতের সাথে, সো এইখানে ওরা বলতেছে কি, কাফিররা আইনা লামার দুদুনা ফিল হাফির, অর্থাৎ আমাদেরকে হাফিরাতে ফেরত নেওয়া হবে। এবং হাফিরার অর্থ আমরা দেখলাম গর্ত, অর্থাৎ মাটি, ডাস্ট, ডাস্ট যে খুঁড়ে ওঠায় সেটা আগের অবস্থায়। সো যেখানে আমরা দেখলাম যে রজা ফিল হাফিরা, অর্থাৎ যেখান থেকে আসছিল সেখানে ফেরত যাবে। সো এখানে দেখেন একটা আয়াত আছে যে মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম, এইটা থেকে, অর্থাৎ এই মাটি থেকে, এই ধুলা ডাস্ট থেকে, খলাকনাকুম, তোমাদেরকে আমি তৈরি করছি, ওয়াফিহা নুঈদুকুম, এবং এই মাটির মধ্যে তোমাদেরকে ফেরত পাঠাইতেছি, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং এখান থেকেই আরেকবার তোমাদেরকে বের করা হবে। তাহলে এখন দেখছেন যে এই যে আয়াতটা, এটার সাথে কিন্তু এটা আপনি এখন মিলাইতে পারেন, যে আমরা মিলাইতে পারি যে ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। ঠিক আছে, সো এটা হচ্ছে এখান থেকে, অর্থাৎ আবার তাদেরকে যে ফিরাই নেওয়া হবে এবং সৃষ্টি করা হবে, এই জিনিসটা এইখানে বলা হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে এই আয়াতটা। এরপরে এই আয়াতের সাথে আরেকটা প্রশ্ন আছে পরের আয়াতে, আইদা কুন্না ইজামান নাখেরা, আইদা কুন্না ইজামান ইজামান নাখেরা। তাহলে এগেইন দেখেন হারফুল ইস্তিফহাম, হামজাতুল ইস্তিফহাম, আ ইদা, যখন, কি হবে? কুন্না, আমরা হয়ে যাব, কি হব? ইজামান নাখিরা। আচ্ছা, ইজামান নাখিরা একসাথে ইউজ হয়, একসাথে ইউজ হয়, এটাও একটা প্রশ্ন করা হয়েছে, আইদা কুন্না ইজামান নাখিরা। সো ইজাম শব্দটা আমরা জানি, আজমাতুন জামুহা আজমুন ওয়া ইজামুন। আজমা, আজমা মানে হচ্ছে হাড্ডি, হাড্ডি, মানুষের শরীরের হাড্ডিকে আজমা বলা হয়, এবং আমরা বলছিলাম যে আদিম শব্দটা আজমা থেকে আসছে। আর আজমাতুন, আজমাতুন শব্দের জামা হচ্ছে, বহু বচন হচ্ছে আজমুন ওয়া ইজামুন। আল্লাহুম্মা জালফি ইজামি নূরা। আমরা আমাদের মাসনুন দোয়ার ক্লাসে পড়ছিলাম যে আল্লাহ আমার হাড্ডির মধ্যে নূর দাও, হাড়ের মধ্যে। তো আজমা জামুহা আজমুন ওয়া ইজামুন, ইজামুন মানে হচ্ছে হাড্ডি সমূহ, জামা। তাইলে হাড্ডিটার এখানে সিফাতটা কি?
নাখেরা। হাড্ডিটা কেমন? নাখেরা হয়ে যাবে হাড্ডিটা। যখন আমরা হয়ে যাব, হাড্ডি হয়ে যাব। ওই যে একটা কথা বলে দেখবেন যে কি আছে জীবনে, মরে গেলে হাড্ডি। মানে এত সস্তা, মরে গেলে তো হাড্ডি অবশ্যই, তারপর তুটানো হবে হাড্ডি থেকে আবার। ইজামান নাখিরা। তো ইজা কুন্না ইজামান নাখিরা, তাহলে ইজাম হচ্ছে হাড্ডির বহু বচন। আর নাখেরা, নাখিরা শব্দ যেটা, নাখারাল, নাখেরা আজামুন মানে হচ্ছে বালিয়াত ওয়া তাফাত্তাত, অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়া। হুম? সাধারণভাবে একটা সিম্পল এক্সাম্পল দেই, ধরেন নাখিরা, নাখিরা যে শব্দটা আছে, নাখিরা ইয়ানখুরু, এইখানে যে শব্দটা আমাদের সামনে আছে নাখিরা ইয়ানখুরু, এই শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু ক্ষয়প্রাপ্ত হওয়া। যেমন ধরেন, এক্সাম্পল দিই, ধরেন হাড্ডি ক্ষয়ে যাওয়া, এটা হচ্ছে হাড্ডি নাখিরা হচ্ছে, ঠিক আছে? তারপর ধরেন দাঁত ক্ষয় হওয়া, এইটা হচ্ছে নাখিরা হচ্ছে। তাহলে নাখিরা, 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 ধরেন আমরা যদি বলি নাখিরাত আজমা, মানে হচ্ছে বালিয়াত ওয়া তাফাত্তাত, মানে এটা ক্ষয় হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে যাচ্ছে, সে ক্ষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে ইজামান নাখিরা মানে হচ্ছে আহ, হাড্ডিগুলা যখন বালিয়াত মুতাফাত্তেতাত, যখন একদম ক্ষয় হয়ে যাবে, মিশে যাবে, পচে যাবে, সেই অবস্থা। ইজামান নাখিরা একসাথে ইউজ হয় এই শব্দ দুইটা, ইজামান নাখিরা। তাইলে হাল ইজা সিরনা ইজামান বালিয়াতান মুতাফাত্তিতান সানারজিউ ওয়া নাবআসু মিন জাদিদ, আমরা কি নতুন ভাবে আবার উঠবো, নতুন ভাবে আমাদেরকে করা হবে? তাহলে দেখেন অবিশ্বাসের মাত্রাটা কোন জায়গায়, যে এই লোকগুলা এই কথাগুলা বলে কাফিররা। তাহলে প্রথম কথা বলে যে আমাদেরকে কি হাফিরাতে আবার মারদুদ করা হবে। সেকেন্ড হচ্ছে আমি ইজামান নাখিরা হয়ে যাওয়ার পরেও এটা করা হবে, মানে মইরে যাব, পইচে যাব, কবরের মধ্যে মিশে যাবে, হাড্ডি মিশে যাবে, কোনো ট্রেস থাকবে না। এইখান থেকে কিভাবে আবার আমাকে উঠাবে? এখান থেকে কিভাবে আবার হবে? এই যে অবিশ্বাস, সেই অবিশ্বাসের ইয়াটাই হচ্ছে এখানে এই আয়াতে বলা হয়েছে, ঠিক আছে? সো জাস্ট একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে, যে আমাদের অবস্থাটা কি হবে। জাস্ট আমরা তো আসলে বলতে পারতেছি না আমরা কি অবস্থায় আল্লাহর কাছে যাব, আল্লাহ কিভাবে আমাদেরকে মৃত্যু দিবেন। এবং এই জন্য সবসময় দোয়া করতে হয় যাতে খতমটা, আমাদের শেষটা যাতে সবসময় সুন্দর হয়, আল্লাহ যাতে আমাদের ইমানের সাথে মৃত্যু দেন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সো আমরা তো জানি না আসলে কি হয়, বাট চোখটা বন্ধ করে চিন্তা করেন যে মৃত্যুর ফেরেশতা আসলো, মালাকুল মাউত এসে আমাদের শরীর থেকে আমাদের রূহটাকে টান দিয়ে বের করতেছে। এবং প্রচুর বর্ণনা আছে আল কোরআনে মৃত্যুর বর্ণনা, যে কি ভয়াবহ হবে। এবং যখন রুহটাকে টান দিয়ে বের করবে, এরপরে যদি ভালো হয় তাহলে তো, আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে ভালো কাজের তৌফিক দেন, ইমানের সাথে যাওয়ার তৌফিক দেন, তাহলে তো রুহটাকে খুব দ্রুততার সাথে ফেরেশতারা নিয়ে যাবে জান্নাতের দিকে। কিন্তু যদি খারাপ হয় তখন তো ওইটাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে কি হবে দেখেন, আমাদের যখন বডিটার কি হবে, শরীরটা, শরীরটাকে ধরেন প্রথমে কাপড় চোপড় খোলায় ফেলে গোসল করাবে, তারপরে কাফনের কাপড় পরাবে, তারপর শরীরে স্প্রে করবে, এরপরে সলাতুল আলা মাইয়াত হবে, এরপরে কবর দেয়া হবে, 3.5 হাত জায়গার মধ্যে আমাকে শোয়ানো হবে। এরপর আমার উপরে কিছু বাঁশ দিয়ে একটা চাটাই দিয়ে, মাটি দিয়ে একদম আমি জাস্ট নুইদ মিন ফিহা নুইদুকুম, অর্থাৎ আমাকে ফিরায় নেওয়া হবে এই মাটির মধ্যে। এবং যখন মাটিটা চাপা দেওয়া হবে, আশেপাশের লোকজন থাকবে, কিছু মানুষজন কান্নাকাটি করবে, দোয়া করবে, 1 দিন 2 দিন 3 দিন, এরপর গন, এরপর সবাই সব ভুলে যাবে, সবার লাইফ চলতে থাকবে। আমি এই মাটির মধ্যে, কবরের মধ্যে পচে গলে আমার হাড্ডিটা একসময় ইজামান নাখিরা হয়ে যাবে। এবং তারপর আমাকে মারদুদুন নাফিল হাফির, আমাকে আগের অবস্থায় আবার ফেরত নেওয়া হবে। যখন নফি হাফি সুর হবে, তখন আমাকে আবার এখান থেকে উঠানো হবে। আমাকে আবার উঠানোর পরে দেন আমাকে বিচারের সামনে দাঁড়াইতে হবে। জাস্ট এই জিনিসটা একটু যদি আমরা ভিজুয়ালাইজ করি, চোখ বন্ধ করে একটু চিন্তা করি যে আমার আসলে কি হইতে যাচ্ছে, তাহলে পৃথিবীতে অনেক সমস্যার সমাধান আমরা ইজিলি করে ফেলতে পারি। অনেক সমস্যার ইজি সমাধান সম্ভব, ঠিক আছে? এবং এই যে 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 রূহ নাফস এবং কলবের যে আমাদের যে টানাপোড়েন সব সময় চলে, খুব ইজিলি তখন আমরা ডিসিশন মেক করতে পারি। তো এই জন্য আমরা যখন এই মাক্কি সূরাগুলা পড়বো, এই কিয়ামতের ভয়াবহতা, মৃত্যুর ভয়াবহতা, এই এই আয়াতগুলো একটু অনুধাবন করার চেষ্টা করব ভালো করে, যে আসলে
আমরা কি বলতেছি? তো ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না আইদামান নাখিরা। এরপরে আয়াতটা কন্টিনিউ হচ্ছে, কলু, তারা বলবে, কি বলবে? তারা বলতো, তিলকা ইদান কাররাতুন খাসিরা ফা ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফা ইদা হুম বিসাহিরা। যাই হোক, আমরা ইনশাল্লাহ এই তিনটা আয়াত পড়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। সো কলু, তারা বলবে, কি বলবে? তিলকা, ওইটা, দ্যাট, তিলকা, এই ওই ঘটনাটা কি হবে? তিলকা, অর্থাৎ এই ফেরত যাওয়াটা কি হবে? ফেরত ওঠাটা কাররাতুন খাসিরা। তিলকা ইদান কাররাতুন খাসিরা। আচ্ছা, কাররা, এখানে একটা শব্দ আসছে দেখেন, কাররা। কাররা শব্দটা হচ্ছে মূলত মাররা। মাররা শব্দের সিনোনিম হচ্ছে কাররা। ঠিক আছে, মাররা শব্দের বহুবচন হচ্ছে কাররা। হুম, সময় একবার। কাররা মাররা একই অর্থ। কাররাকে আরো স্পেসিফাই, কাররার এখানে ইয়াটা হচ্ছে খাসিরা, অর্থাৎ এই সময়টা কি হবে, এই টাইমটা কি হবে? খাসিরা, বাজে, খারাপ, ক্ষতিকর, লস। খাসারা ইয়াখসিরু শব্দ থেকে এটা আমরা জানি, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইদা কাররাতুন খাসিরা। আচ্ছা, এইখানে দেখেন একটা শব্দ, এই শব্দটা কোথা থেকে আসছে আমরা একটু দেখে আসি, তাহলে আপনাদের কানেক্ট করতে সুবিধা হবে। সো মূলত এই শব্দটা হচ্ছে কাফ রা এবং ওয়াও। কাফ রা এবং ওয়াও, এখান থেকে একটা শব্দ, এটা মানে হচ্ছে রাউন্ড, হ্যাঁ, কোনো কিছু গোলাকার, ঘুরে আসা এরকম। সো এই রুট থেকে আসছে, এখান থেকে একটা শব্দ হচ্ছে কুরা। কুরা মানে হচ্ছে বল। কুরা মানে হচ্ছে বল, যে বল দিয়ে বাচ্চারা খেলে সেটাকে বলা হয় কুরা। যেমন ফুটবলকে বলা হয় কুরাতুল কদম। কুরাতুল কদম মানে হচ্ছে ফুটবল। এই যে কিছুদিন আগে যে বিশ্বকাপ ফুটবল হতো, এটা বলতো কাসুল আলাম লি কুরাতুল কদম, অর্থাৎ বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ। কুরা মানে হচ্ছে বল, কদাম মানে পা। তো যেহেতু ঘুরে, রাউন্ড হয়, এই তো এটাকে কুরা বলা হয়। সো কাররা মানে টাইম, হুম, সময়। তো কাররাতুন মানে একটা সময়, একটা ঘটনা, ঠিক আছে? তাহলে কলু তিলকা ইজান, তাহলে অতঃপর কি হবে? ইজান, ইজান হচ্ছে দেয়ার ফোর, সুতরাং। হুম, ইজান অর্থ হচ্ছে দেয়ার ফোর বা সুতরাং। এটা মনে রাখবেন, ইজা মানে হচ্ছে যখন, আর ইজান মানে হচ্ছে সুতরাং, দেয়ার ফোর। যেমন আমরা বলি না একটা ঘটনার প্রেক্ষিতে, এইটা। সো ধরেন আমরা বললাম যে এই ঘটনার প্রেক্ষিতে, সুতরাং আমরা ইয়া করতে পারি। সো ওই ইদান, তাহলে সুতরাং কি হবে? এই ঘটনাটা হবে কি? কাররাতুন খসর, এটা হবে একটা লস, লস রিটার্ন। এই যে ফেরত যাওয়াটা দেখেন, বল যেভাবে ঘুরে, কাররা অর্থাৎ ফেরত যাচ্ছে, যে মারদুদুন, আগের আয়াতের সাথে শব্দগুলা কানেকশনটা খেয়াল করেন। মারদুদুন এবং কাররা রিলেটেড, অর্থাৎ আগে যে ফেরত যাওয়া হবে, আগের পরিস্থিতিতে, আগের অবয়বে আমাকে যে আবার পুনরুত্থান করা হচ্ছে, হবে, এটা হবে আমার জন্য লস, একটা লস রিটার্ন। কাররাতুন খাসিরা। ঠিক আছে, তাহলে কলু তিলকা ইদান কাররাতুন খাসিরা, কলু ইন কানাল বাসু হাক্কান ফাসাউফা নাকুনু মিনাল খাসিরিন। অর্থাৎ তারা বলবে, এটার অর্থটা কি দাঁড়ায়? ইনকানুল বাসা, ইনকানাল বাসু হাক্কান, যদি বাস অর্থাৎ পুনরুত্থান আসলেই সত্যি হয়, ফাসাউফা নাকুনু মিনাল খাসিরিন, আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হব। ঠিক আছে। আচ্ছা, ফা ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। এরপরে আসতেছে দেখেন পরের আয়াতটা, ফা ইন্নামা, অতঃপর কি হবে? ইন্ডি, কি হবে? ইন্নামা, ফা প্লাস ইন্নামা, ইন্নার সাথে মা যোগ হইলে এটা অর্থ হয়ে যায় শুধুমাত্র। এটা তখন এক্সক্লুসিভ হয়ে যায়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, ইন্নামা, শুধুমাত্র। হ্যাঁ, এবং এটা আর কোনো ইম্প্যাক্ট ফেলে না, এই সেন্টেন্সের উপর এটা কোনো ইম্প্যাক্ট, ইন্না যেমন একটা ইম্প্যাক্ট ফেলতো, এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে ইন্নামা হিয়া, হিয়া কি? এই নাফখা, এই নাফখা, এই যে ফু দেয়া হচ্ছে, ট্রাম্পেটে ব্লো করা হচ্ছে, হিয়া নাফখা। নাফখাটা কি হবে? জাজরা, জাজরাতুন ওয়াহেদা। জাজরা মানে কি দেখেন, তাহলে জাজরা, এইটাকে জোর দেওয়ার জন্য আবার বলেছে ওয়াহিদা, একটা জাজরা, এটা হবে একটা জাজরা। এখন জাজরাতুন মানে কি? জাজরাতুন মানে এখানে স্ট্রেট ফরওয়ার্ড বলা হয়েছে নাফখা, এই ফুটার কথাই বলা হচ্ছে। এই যে এই সিংহায় যে ফু দেয়া হবে, এটা, কিন্তু এটার একটা সুন্দর মিনিং আছে জাজরার, দেখি আমরা। দেখেন আমরা যখন সূরা নাবা পড়তেছিলাম, তখন আমরা বলছিলাম কাল্লা সাইয়া আলামুন, তুম্মা কাল্লা সাইয়া আলামুন।
কাল্লা যখন আমরা পড়তেছিলাম তখন আমরা বলছিলাম কাল্লা হচ্ছে এটা একটা এক্সপ্রেশন হার্ফ যেটা দ্বারা হারফুন জাজরা, জাজরা ওয়ার রাদা, হরফুন জাজরা ওয়ার রাদা এটা বলছিলাম আমরা। তো জাজরুন মানে কি, জাজারা যে শব্দটা আছে এটা, এটা রুট যে শব্দটা জাজারা, জাজারা ইয়াজরুজু, জাজারা ইয়াজরুজু, এটা মানে হচ্ছে ঝাড়ি দেওয়া বা বকাঝকা করা। ঠিক আছে, জাজারা, সরি, এটা মানে ঝাড়ি দেয়া, বকাঝকা করা, থ্রেট দেয়া, হুমকি দেয়া। কিন্তু এই শব্দটা এখন আপনারা খেয়াল করবেন খুব ভালো করে, এই শব্দটা কিন্তু শুধুমাত্র বকাঝকা করা নেই, এর একটা কনটেক্সট আছে। কনটেক্সট হচ্ছে আরবি ভাষায় সাধারণত, সাধারণত যখন কোনো পশুকে, যখন কোনো পশু, অ্যানিমেল, লাইক ধরেন উট বা দুম্বা বা ভেড়া বা কুকুর, এরা যখন কথা শুনে না, তখন তাদেরকে যেভাবে বকাঝকা করা হয় পশুকে, সেই শব্দটা হচ্ছে ঝাঝারা ইয়াজরুজু, ইয়াজরু। ঠিক আছে, হ্যাঁ, যেমন ধরেন একটা উটকে আমি টানতেছি আমার দিকে আসার জন্য আমার সাথে সাথে, কিন্তু উটটা আসতেছে না। দেখবেন কোরবানির সময় অনেক সময় যখন ধরেন ছাগল যখন আমরা টান দিয়ে আসছি, দেখবেন ছাগল আসতে চায় না, ছাগল একদম পা দুটো শক্ত করে ইয়া করে থাকে। তখন আমরা ছাগল যে ঝাড়ি দেই, বকা দেই। হ্যাঁ, এইটা হচ্ছে জাজারা ইয়াজেজুরু, এই বকা জগাটা হচ্ছে জাজারা ইয়াজুরু। তার মানে এইখানে দেখেন কাফিরদেরকে যে স্কল্ডিং করা হচ্ছে, এই যে প্রথম যে শট এখানে, তাদেরকে আসলে পশুর সাথে কম্পেয়ার করা হচ্ছে। জাজরা শব্দটা স্পেসিফিকভাবে পশুদের জন্য ইউজ হয়। ঠিক আছে, ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। সুতরাং যারা আল্লাহকে অস্বীকার করতেছে বা এই বিচার দিবসকে, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হিসাবকে অস্বীকার করতেছে, তাদের অবস্থাটা আসলে পশুর মতো। ঠিক আছে, তাহলে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, এর পরের আয়াতে আসতেছে, তাহলে এটা এমন একটা নাফখা হবে যেটা জাজরাতু ওয়াহিদা। এরপর ফাইদাহুম বিসাহিরা, ফাইদা হুম, এরপর কি হবে, তারা, ফাইদা হুম বিসাহিরা, তারা সাহিরাতে থাকবে, সাহিরা হয়ে যাবে। এখন সাহিরা মানে কি, সাহিরা মানে, এইখানে দেখেন, আহ, বেশিরভাগ মুফাসসিরুন এটার অর্থ করছেন সাহিরাতুল আরদ মানে হচ্ছে আর আল আল আরদুল মুস্তাউইয়া আন্নাসু ইয়াহশুরু আলাইয়া, অর্থাৎ পৃথিবী সমান হয়ে যাবে, স্ট্রেইট সোজা হয়ে যাবে, মানে লেভেল আপ হয়ে যাবে, যেখানে মানুষজনের হাসর হবে, আন্নাস ইয়াহশুরু আলাইহা, মানুষ তখন মানুষকে হাসর করাবে ওইখানে। ঠিক আছে, এইটা একটা মিনিং, যে পৃথিবী লেভেল আপ করে সমান করে ফেলছে, এইটাকে বলা হয়েছে সাহিরাতুল আর্থ। সো যদি এইটা আমরা ধরি তখন অর্থটা দাঁড়ায় যে তারা তখন এই পৃথিবীর উপরে, এই পৃথিবীর তখন সমান লেভেল আপ করা হবে, তাদেরকে দাঁড়া করানো হবে, হাসর করানো হবে বিচার করার জন্য। ঠিক আছে, আরেকটা অর্থ সাহির অর্থ হচ্ছে রাত জেগে থাকা, যখন ঘুম হয় না রাতে, তখন সেটা সাহির বলা হচ্ছে, অ্যাওয়েক, জেগে থাকা। তো টেনশনে, দুশ্চিন্তায় যখন মানুষের ঘুম হয় না, সেই রকম, সুতরাং এমন একটা অবস্থা তৈরি হবে যে নির্ঘুম অবস্থায় মানুষ যেমন রাত কাটায়, ঠিক সেই রকম। তাইলে এইরকম একটা অবস্থায় এরা থাকবে। এবং আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায় যে সাহিরা শব্দটা যেহেতু নির্ঘুম রাতের ক্ষেত্রে ইউজ হয়, সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইয়াউমুল কিয়ামাতে অন্ধকার থাকবে, কোনো আলো থাকবে না, এই দিন অন্ধকার থাকবে। ঠিক আছে, এই দিন অন্ধকার থাকবে, ওকে। এবং দেখেন এটা সূরা হাদিদে আছে যে ওই দিন এই অন্ধকারের মধ্যে ইমানদাররা আল্লাহ তাআলা যে নূর দিবেন সেই নূরের আলোতে তারা হাঁটতে থাকবে, তারা রাস্তা দেখবে, তারা গাইডেড হবে ওই নূরের আলোতে। সুতরাং ইয়াউমুল কিয়ামা যে অন্ধকার হবে, ভয়াবহ অন্ধকার হবে, সেটাও এই আয়াত দ্বারা আমরা একটা আইডিয়া পাই। ঠিক আছে, আসলে জিনিস যেটা হয়েছে, ট্রান্সলেট করে অর্থ আসলে এক ভাষা থেকে আরেক ভাষায় নিয়ে বিশ্লেষণ করা খুবই ডিফিকাল্ট কাজ। আর যখন এটা আল কোরআন তখন তো আরো কঠিন কাজ, কারণ এটা আসলে কেউ বলতে পারবে না যে আহ, মানে এটার অনুবাদ বা তর্জমা সঠিকভাবে করতে পারবে। আমরা কিছুটা আইডিয়া পেতে পারি, এবং আল্লাহ যতটুকু আমাদের তৌফিক দিবেন ততটুকু আমরা বুঝতে পারি, বুঝতে পারবো। সুতরাং মোটামুটি মুফাসসিরুনরা যেইভাবে এই যে এই আয়াতগুলাকে ব্যাখ্যা করছেন, সেটাই আমরা চেষ্টা করতেছি আপনাদের সামনে তুলে ধরার। সো ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা, তাহলে সাহিরা অর্থ দেখেন, একটা হচ্ছে হতে পারে যে তারা এই পৃথিবীর সমান হয়ে যাবে, লেভেল আপ হবে, সেখানে তাদেরকে দাঁড়া করানো হবে, হাসর করা হবে।
আরেকটা হচ্ছে যেরকম অন্ধকারের মধ্যে নির্ঘুম রাত, ঠিক সেরকম অন্ধকার, ভয় আতঙ্কের মধ্যে তারা ওই অন্ধকারের মধ্যে থাকবে। ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ। তো এই যে 7টা আয়াত আমরা আজকে পড়লাম, এই 7টা আয়াত এবং আগের 5টা আয়াত, এই টোটাল আগের আগের দিন আমরা পড়ছিলাম 5টা, আর আজকে কয়টা পড়লাম? আজকে মনে হয় আমরা 13, 14, সরি, আজকে আমরা 14 আয়াত পর্যন্ত পড়ছি, সরি। তো এই আয়াতগুলো যে আমরা আজকে পড়লাম, এই আয়াতগুলো তাহলে এখন যদি আমরা একটু সিম্পলি আমাদের মতো করে বোঝার চেষ্টা করি আমাদের ভাষায়, ওয়ান্নাজিয়াতি গরকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসাবিহাতি সাবহা, ফাসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা ইয়াউমা তারজুফুর রাজিফা, তাতবাউর রাদিফা, কুলুবু ইয়াউমাইযি ওয়াজিফা, আবসারুহা খাশিয়া, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আইযা কুন্না ইযামান নাখিরা, ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, ফাইদা হুম বিসাহিরা। সো অনেকগুলো নতুন শব্দ আছে, আমরা আপনারা ইনশাল্লাহ একটু একটু করে দেখলে দেখবেন যেটা মনে থাকবে। তো প্রথম যে 5টা আয়াত ছিল সেখানে হাদা কসামুল, হাদাল কসাম লিত্তাকিদ ইয়াউমিল কিয়ামা, ইয়াউমুল কিয়ামার জোর দেওয়ার জন্য এই কসম করা হয়েছে। তারপরে কি ইয়াউমা ইউনফাখু ফিস সূরি নাফখাতাল উলা ফায়ারতাজিফু মিনহা কুল্লা শাই, তুম্মা তাতি বাদাহা নাফখাতা থানিয়া লিয়াকুমুন নাস মিনাল কুবুর, অর্থাৎ ইয়াউমুল কিয়ামাতে প্রথম যখন সূরে ফু দেওয়া হবে, নাফখাতুল উলা, তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে, সবকিছু কাঁপতে থাকবে। সেই করবে তুম্মা তাতি বাদাহা নাফখাতা থানিয়া, এবং এরপরে দ্বিতীয় নাফখা আসবে যখন মানুষ কবর থেকে পুনরুত্থিত হবে। সুম্মা ওয়াসাফ আল্লাহ আহওয়াল আল কুফার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসাফ আল্লাহ আহওয়াল আল কুফার, আল্লাহ কাফিরদের অবস্থার বর্ণনা করছেন। ফাকুলুবুহুম খায়ফা, তাদের হৃদয় থাকবে ভয়ে কাঁপতে থাকবে, হৃদয় ভয়ে কাঁপতে থাকবে। ও আবসারুহুম দালিলা, এবং তাদের চোখের দৃষ্টি থাকবে নত, লজ্জায়, ক্ষোভে, হতাশায়, উম, আতঙ্কে। ওয়া কানু ফিদ দুনিয়া ইউনকিরুনা ইয়াউমাল কিয়ামা, তারা দুনিয়াতে ইয়াউমুল কিয়ামাকে অস্বীকার করতো। ওয়া ইয়াকুলুন, তারা বলতো, কাইফা নারজিউ ইলাল হায়া ওয়া কাদ তাফাত্তাতাত ইজামুনা, যখন আমাদের হাড্ডিগুলা এরকম পচে গলে গেছে, ক্ষয় হয়ে গেছে, মাটিতে মিশে গেছে, এরপর আমরা কেমনে আবার জীবনে ফেরত যাব? কলু ইজা রজানা তাকুনু তিলকার রাজা খাসিরা, এবং আমাদের যদি আসলেই ফিরায় নেওয়া হয়, আমাদের জন্য এটা ক্ষতি হবে, আমরা লুজার হব। ফা ইন্নামা হিয়া নাফখাতুন ওয়াহিদা, এটা একটা, প্রথম যে ফুটা দেওয়া হয়েছে, ফাইদা হুম আহিয়া আলা ওয়াজহিল আরদ বাদা আন কানু ফি বাতানিহা, এরপর পৃথিবীর বুকে থাকার পর, অর্থাৎ কবরে থাকার পর তাদেরকে আবার জীবিত করা হবে বিচারের জন্য। এবং এটার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হাল আতাকা হাদিসু মূসা, নতুন আরেকটা ঘটনা, আরেকটা থিম শুরু হয়ে যাবে, মূসা আলাইহিস সালামের ঘটনা। তাহলে প্রথমে দেখেন, এখানে আমরা 2টা চ্যাপ্টার কমপ্লিট করলাম, এই সূরার 2টা অংশ। প্রথম অংশে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ শপথ করেছেন এবং ফেরেশতাদের কিছু কাজের কথা বর্ণনা করা হয়েছে। এবং তারপরে দ্বিতীয় অংশে দ্বিতীয় থিম হচ্ছে ইয়াউমুল কিয়ামার বর্ণনা, এবং ওই দিন কাফিরদের কি অবস্থা হবে সেটার বর্ণনা। তৃতীয় থিমে মূসা আলাইসাল্লাম এবং ফিরাউনের একটা ছোট্ট ঘটনা, ছোট্ট আলাপচারিতা এখানে আছে, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী দিন পড়বো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আসলে মাক্কি সূরাগুলা অনেক ডিফিকাল্ট, বেশি ডিফিকাল্ট মনে হয় এটা আসলে। আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আল্লাহ আমাদের জন্য এটা সহজ করে দেন। তো আমরা আজকে এই সূরার প্রথম 14টা আয়াত শেষ করলাম আলহামদুলিল্লাহ। সো আমরা আজকে যা কিছু ভালো কল্যাণকর সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, সেই ভুলের দায়ভার আমার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই ভুলটা ভুলাই দেন, এবং আমাদের জ্ঞানে, ঈমান এবং আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী শনিবারে সকাল, বাংলাদেশ সময় সকালে আবার আপনাদের সাথে পরবর্তী আয়াত সমূহ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।